কোটিপতি বা ধন থাকলেই যে সে সফল ভালো ব্যক্তি হবে এমনটি কোথাও লেখা নেই। ভালো হওয়ার জন্য ভালো মন থাকা দরকার। আজকে এলন মাস্ক এমন কেউ নাই যে চেনে না। এই বিশ্বের মধ্যে যদি প্রথম ধনী ব্যক্তিকে ধরা যায় তো তার মধ্যে সর্বপ্রথম এলন মাস্ক। এলন মাস্ক এ যুগের হলো নব্য ফেরাউন। আপনারা অবাক হয়ে যাবেন, উনি বলেছেন মুসলিমদেরকে নিয়ে এমন এমন কথা বলেছেন যেগুলো এলন মাস্কের থেকে আশা আমরা কেউ করিনি। এলন মাস্ক দাবি করেন এই যে যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ কান্ট্রিগুলো নষ্ট হওয়ার পিছনে মুসলিম দায়ী। কিন্তু আফসোসের বিষয় হলো যে মুসলিমদের যে দায়ী করছেন এখন পর্যন্ত কোনো দলিল উনি দেখাতে পারেননি। মুসলিমরা কোথাও আক্রমণ করছে প্রমাণ নাই, কিন্তু তারা যে অসংখ্য দেশে মুসলিম দেশে আক্রমণ করছে আর হাজার হাজার লক্ষ কোটি প্রমাণ রয়েছে। এই নব্য ফেরাউন তার একটা সন্তান রয়েছে, অসংখ্য সন্তানের মধ্যে একটি সন্তান তাকে ত্যায্য করে গিয়েছে। এবং এলন মাস্কের পরিচয় আমরা যেমন এলন মাস্কের এই সেই টেসলা কোম্পানি হাইলাইট করি, এলন মাস্কের সাথে ছবি তোলা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু তার নিজের সন্তান তাকে ত্যায্য করেছে। ত্যায্য পুত্র মানুষ করে, এটা হলো ত্যায্য বাবা। তার একটা থার্ড জেন্ডার ছেলে রয়েছে, সন্তান রয়েছে, তাকে একবারে বাবা হিসাবে পরিচয় দিতে ঘৃণা করে। এই এলন মাস্ক অ্যাবস্টেন্ট দ্বীপ, যেই দ্বীপে মানুষের মাংস খাওয়া, রক্তের স্যুপ খাওয়া এগুলো পাওয়া যায়, সেই দ্বীপেও তার যাতায়াতের অসংখ্যবার গিয়েছেন এমনও কথা উঠে আসছে। এলন মাস্ক মুসলিমদের নামে কেন নিন্দা করলেন বা মুসলিমদেরকে কেন ফাঁসিয়ে দিলেন, মিথ্যা কেন বললেন? কারণ হলো এদের মনের মধ্যে ওই যে বলে না সত্য মিথ্যা, মিথ্যা বলা মহাপাপ, এটা বিধর্মীরা ভুলে যায়। আর বিধর্মীরা একই সুতায় গাঁথা। তারা দেখবেন মানুষকে মিথ্যা কথা দিয়ে, হঠাৎ করে মিথ্যা দোষ দিয়ে, ব্লেম দিয়ে, দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, বলছে যে মুসলিমদের জন্য এগুলো খারাপ হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজ ইউরোপ কান্ট্রি যতগুলো টিকে আছে সেগুলো মুসলিমদের জন্যই টিকে আছে। ভারতবর্ষে দেখেন 750 বছর মুসলিমরা রাজত্ব করছে, ভারত সুন্দরভাবে ছিল। যখনই নরেন্দ্র মোদী আসলো তখনই ভারত নড়বড়ে হয়ে গেল। তার হিংসার কারণে ভারত এখন জ্বলে যাচ্ছে। ঠিক তেমনইভাবে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক এরা এমন এক ব্যক্তি যারা অন্যের ভালো দেখতে পারে না, যাদের সহ্য হয় না। পৃথিবীতে 4315টা ধর্ম থাকতে এলন মাস্ক কেন শুধুমাত্র ইসলাম ধর্মের নামে বাজে বাজে কথা বললেন এবং তাদেরকে নিয়ে সারা বিশ্বে একটা বোমা ফাটানোর মতো মন্তব্য করলেন, যেটা আদতেও কোনো বাস্তবতা নাই। আপনি যদি ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকাগুলো, গ্রিস, যে কোনো জায়গা যান, মুসলিমদের দেখবেন যে যারা বড় বড় দস্যু, ডাকাত এবং বড় বড় যারা খুনি, তাদের মধ্যে মুসলিমদের কোনো নাম নেই। যদি আপনি অ্যাবস্টেন দ্বীপ, যেই দ্বীপ সবচেয়ে ভয়ঙ্কর খারাপ দ্বীপ, যেখানে পাপাচার ব্যক্তিরা থাকে, সেই দ্বীপেও কিন্তু কোনো হুজুরের নাম, কোনো আলেমের নাম আসে নাই। কাদের নাম আসছে? এই যে ধনকুপ এলন মাস্ক, নব্য ফেরাউন, তার নাম চলে আসছে। এবং তার নিজের ছেলেই তাকে টাইম দেয় না, দাম দেয় না, সে আবার অন্য জায়গায় আসে বড় বড় লেকচার দিতে। ও ধনকুপ হোক না যাই হোক, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে ও যেহেতু মুসলিম না, কোনো যেন বাজে মন্তব্য আর না করে। কারণ এই ব্যক্তিগুলা আমরা কতটা ভালো মনে করি যার টাকা আছে সেই কোটিপতি, সে সফল ব্যক্তি, সে জান্নাতে গিয়েছে এবং তার মতো ভালো কেউ নাই। আদতে কেউ তাই? মনে রাখবেন, মানুষ যেমন জন্মগ্রহণ করছে, আল্লাহ তাআলা যখন চায় তখন তার মৃত্যু দিয়ে দেয়। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আজ এলন মাস্ক ধনী, কালকে অন্য কেউ ধনী হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর এলন মাস্কের স্টারলিংক ব্যবহারে সবাই সতর্ক থাকবেন। এটা একটা গোয়েন্দা মানে নজরদারি করা হয়। আর টেসলা যারা আপনারা ইউজ করেন, এখন থেকে সাবধানে করবেন। কারণ মুসলিমদের বলছি সবাই এক হয়ে যাও। দেখো সমগ্র যতই কামড়াকামড়ি করুক বিধর্মীরা, কিন্তু তারা এক সুতোয় গাঁথা। মুসলিমদেরও উচিত এক সুতোয় গেঁথে যাওয়া।